সম্মানীয় দর্শক বন্ধুগণ, কৃষক ভাইদের জন্য সুখবর। শস্য বীমা প্রকল্পে 2024 সালে বর্তমানে অনেক কৃষকের অ্যাকাউন্টে বিভিন্ন জেলায় টাকা ঢোকা শুরু হয়েছে। শস্য বীমা প্রকল্পে কারা ক্ষতিপূরণ পাচ্ছে সেই প্রমাণটিও আমি আপনাদের দেখাবো। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। শস্য বীমা প্রকল্পে এই মুহূর্তে সরকারের তরফ থেকে কাদের টাকা দেওয়া হচ্ছে বা কারা টাকা পেতে পারেন, কোন কোন জেলায় টাকা পেতে পারেন, সম্পূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওতে আমি দেব। প্রথমত দেখুন, শস্য বীমা প্রকল্পে টাকা যে ঢুকছে তার একটা মেসেজ আমি আপনাদের প্রমাণস্বরূপ দেখাচ্ছি। দেখুন, মেসেজটিতে লেখা রয়েছে 2108 টাকা ক্রেডিট হয়েছে 12/11/2024 নাগাদ, এবং এটি বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে। যে কৃষকের অ্যাকাউন্টে এটি ক্রেডিট হয়েছে তার এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। এবার এই সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন। বছর ঘুরলেও আলু চাষের বিমায় ক্ষতিপূরণ পাননি। বৃহস্পতিবার জয়পুরের হেতিয়ায় সমবায় সমিতির ম্যানেজারকে ঘেরাও করে চাষিরা বিক্ষোভ দেখালেন। সমিতির ম্যানেজার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। বিমা কোম্পানির সঙ্গে এ ব্যাপারে আলোচনার আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, গত বছর আলু চাষে হেতিয়া সমবায় সমিতিতে বিমা করিয়েছিলেন। আলু চাষে ক্ষতি হওয়ায় একই গ্রামের অনেকে ক্ষতিপূরণ পেলেও তারা পাননি। সমিতিতে বহুবার জানিয়েছেন, কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। সেই জন্য এদিন তারা বিক্ষোভ দেখান। হেতিয়া সমবায় ও কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার হারাধন রুইদাস বলেন, 2023 সালে 713 জন চাষি রবি মরশুমে আমাদের সমিতি থেকে ঋণ নিয়েছিলেন। তাদের প্রত্যেকের কাছে শতকরা 3 টাকা হারে প্রিমিয়াম কাটা হয়েছিল। সব মিলিয়ে 7,18,035 টাকা সংশ্লিষ্ট বিমা কোম্পানির কাছে পাঠানো হয়েছিল। পরবর্তীতে আলুর ক্ষতি হলে বিমা কোম্পানি সমীক্ষা করে হেতিয়া গ্রাম পঞ্চায়েতে 57.02% হারে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে ঘোষণা করে। তাতে 621 জন টাকা পেয়েছেন, কিন্তু 92 জন চাষির টাকা আসেনি। চাষিরা এ নিয়ে বহুবার আমার কাছে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা বিমা কোম্পানির সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছিলেন, কিন্তু তারপর আর কোনো সদুত্তর পায়নি। এদিন চাষিরা এসে বিক্ষোভ দেখিয়েছেন। বিক্ষোভকারীরা বলেন, হেতিয়া সমবায় সমিতিতে আমরা গত বছর রবি মরশুমে শস্য বীমা করিয়েছিলাম। আলুর ক্ষতি হওয়ায় অনেক চাষি টাকাও পেয়েছেন, কিন্তু আমাদের দেওয়া হয়নি। ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে এদিন পুরুষ মহিলা দল বেঁধে সমিতিতে বিক্ষোভ দেখিয়েছি। অবিলম্বে বিমার ক্ষতিপূরণের টাকা দেওয়ার দাবি জানাচ্ছি। হেতিয়ার বাসিন্দা দেবীপ্রসাদ নন্দী বলেন, 2023 সালে আলুর জন্য আমরা হেতিয়া সমবায় সমিতিতে লোন নিয়েছিলাম। বিমার পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছিল। তাতে আমরা 92 জন চাষি টাকা পাইনি। আমরা জানতে চাই আমাদের ভুলটা কি হয়েছে। তাহলে বুঝতে পারছেন, এই মুহূর্তে রবি মরশুমের আর্থিক সাহায্য শস্য বীমা প্রকল্পে দেওয়া হচ্ছে। 2024 সালে এখন যারা আবেদন করেছেন 2-3 মাস আগে, তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া এখনও শুরু হয়নি। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বাঁকুড়া জেলা এবং হুগলি জেলার বেশ কয়েকজন কৃষক 2023-24 সালে রবি মরশুমে আবেদন করেছিলেন, এবং তাদের মধ্য থেকেই অনেকেই শস্য বীমা প্রকল্পে এই সময় আর্থিক সাহায্য পাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, রবি মরশুমে আলু এবং তিল চাষের জন্য যারা আবেদন করেছিলেন এবং তাদের মধ্যে থেকে যদি আপনার ক্ষতি হয়ে থাকে, আপনারাও টাকা পাবেন। এবং যদি টাকা না পেয়ে থাকেন, অবশ্যই নিজেদের ব্লকে গিয়ে একবার যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।